আজও পর্যন্ত বাংলাদেশের সেই স্বাধীনতার পতাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধারণ করেছে। দেশের ক্রাইসিস মোমেন্ট হবে তখনই আমরা যাতে সবসময় দেশের পাশে দাঁড়াতে পারি। 1979 সালের 1 জানুয়ারি যখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রতিষ্ঠিত হয়, তারপর থেকেই সকল অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিবাদ করে আসছে। আপনি দেখবেন যে 1975 সালে 7ই নভেম্বর যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, এটি ছিল আরেকটি গণ অভ্যুত্থান। আপনি বলতে পারেন যদি 24-এর গণ অভ্যুত্থানকে আপনি দেখেন, সেটি ছিল সেনা জনতার গণ অভ্যুত্থান। তারা তাদের প্রাণের নেতা যিনি মহান স্বাধীনতার ঘোষণা করেছেন, তাকে তারা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। উনি কিন্তু নিজে কখনো ক্ষমতার প্রতি তার কোনো মোহ ছিল না, কিন্তু বাংলাদেশের মানুষ চেয়েছে যে ওনার কাছে বাংলাদেশ নিরাপদ থাকবে। তো সেরকম একটি প্রেক্ষাপট 90-এর গণ অভ্যুত্থানের পরবর্তী সময় তৈরি হয়েছিল। 91 সালে সকল প্রেডিকশনকে ভুল প্রমাণ করে বেগম খালেদা জিয়াকে তার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেছিল। তখনও কিন্তু অনেক ধরনের প্রোপাগান্ডা ছিল, অনেক মিথ্যাচার ছিল, কিন্তু সব কিছুকে ধূলিসাৎ করে দিয়ে 26শে ফেব্রুয়ারি 1991 সালে ইলেকশনের একদিন আগে আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, আমাদের হাতে স্বাধীনতার পতাকা, ওদের হাতে গোলামির জিঞ্জির। তো আজও পর্যন্ত বাংলাদেশের সেই স্বাধীনতার পতাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধারণ করেছে এবং তার ভ্যানগার্ড ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। এবং আমাদের যে রাষ্ট্র মেরামতে সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য All time Roma. Taste it, love it. যে 31 দফা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়েছেন, এটিই কিন্তু বাকিদের জন্য চিন্তার বিষয়, বাকি দেশগুলোর জন্য। কারণ আমাদেরকে বাংলাদেশি জাতীয়তা, বাংলাদেশকে আফোল্ড করা, যে আমি বাংলাদেশি, এটাকে যাতে আমরা প্রাউড ফিল করি সবাই, সেটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা যাতে এই বিপ্লব সংহতি থেকে আমরা কোনো দিন যাতে অন্যায়ের সাথে আপোষ না করি, এবং যখনই কোনো দেশের ক্রাইসিস মোমেন্ট হবে তখনই আমরা যাতে সবসময় দেশের পাশে দাঁড়াতে পারি, এটি আমাদের মূল মন্ত্র।